ত্রিপুরার চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরার চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে। প্রাপ্তবয়স্ক চা শ্রমিকদের মজুরি 176 টাকা থেকে বাড়িয়ে 204 টাকা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য মজুরি 88 টাকা থেকে বেড়ে হয়েছে 102 টাকা। মন্ত্রী জানান, রাজ্যের বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করছে এবং এই মজুরি বৃদ্ধি প্রতিটি চা শ্রমিক পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি আরও জানান, চা শিল্পের 110 বছরের ইতিহাসে প্রথমবার এত বড় পদক্ষেপ নিয়েছে কোনো সরকার। মন্ত্রী দাবি করেন, 6585টি চা শ্রমিক পরিবারের মধ্যে ইতিমধ্যেই 3166টি পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে। আরও বাকি পরিবারের কাছেও পাট্টা পৌঁছে দিতে চলেছে কাজ। আগে রেশন কার্ড না থাকলে বর্তমানে 4922টি পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে। যে চাহিদাগুলো, যেখানে তাদের বাসস্থান বা জল, শৌচালয়, ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু সরকার করে দিয়েছে। আগে কি ছিল, বাগান মালিকরা তাদের ঘরের জন্য তাদেরকে টাকা দিতে হতো, বা তাদের কিচেন রিপেয়ারিং বা বিভিন্ন এই যে তাদের মৌলিক যে চাহিদাগুলো পূরণের জন্য যে কাজগুলো বাগান করতো, এগুলো কিন্তু আর সরকার করছে। অলমোস্ট আমরা বলতে পারি রাজ্যের সমস্ত চা বাগান পরিবারকে প্রধানমন্ত্রী আবাসের আওতায় আনা হয়েছে। তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, তাদের সেখানে জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা, সেগুলো সরকার করছে। তো সেই দিকগুলো সমস্ত দিক দেখে আমরা 176 টাকার থেকে বাড়িয়ে এটাকে 204 টাকা করা হয়েছে। আজকের পর থেকে যখনই গভর্নমেন্ট অর্ডার বার করবে, তারপর থেকে 204 টাকা এখন থেকে আমাদের চা শ্রমিক যারা রয়েছে তারা পাবে। হ্যাঁ, তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিয়েছেন যে 204 টাকা তারা পাবে। এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যেখানে 88 টাকা পেত, তারা 102 টাকা পাবে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, একসময় চা শ্রমিকদের প্রতি অবিচার হতো, কিন্তু এখন তারা মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। রাজ্যের সরকার শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যের বিভিন্ন চা বাগান এলাকায় খুশির হাওয়া। আমাদের রাজ্যে চা বাগানের ইতিহাস একটা লম্বা সময়। আজকে চা বাগান শুরু হয়নি, প্রায় 110 বছরের কাছাকাছি আমাদের ত্রিপুরায় যে চা বাগানগুলো চলছে। এই চা বাগানে যারা বসবাস করতেন, এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো, কিন্তু তাদের একটা পরাধীনতা, তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি, যেহেতু তারা বাগানে বসবাস করত। এই সরকার আসার পর আমরা বলতে সত্যি খুশি হচ্ছে যে আমাদের রাজ্যে 6585 পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করে। এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাট্টা দিয়েছি, 3166 জনকে আমরা অলরেডি পাট্টা প্রদান করা হয়েছে। অর্ধেক, অর্থাৎ যত চা বাগান পরিবার বসবাস করেন রাজ্যে, তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাট্টা দিয়ে দিয়েছি এই লাস্ট 6-7 বছরে। বাকি কিছু সংখ্যক রয়েছে, বিভিন্ন কারণে সেগুলো আটকা আছে, সেগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দেওয়ার জন্য কাজ করব।